ম্যাডাম আসসালামু আলাইকুম। এই দারোয়ানের বাচ্চা, তোরা কি গেটের সামনে ঘুমাইতে রাখছি? সরি ম্যাডাম, শাল্লাহ ডিউটি করছি তো তাই একটু ঘুম আসছে। এই শোন, আজকে আমাদের মালিকের ছেলে আসবে, দাঁড়ায় ভালো মতো ডিউটি করবি, একদম বসবি না। ঠিক আছে ম্যাডাম, আজকে আমি দাঁড়ায় ডিউটি করব, বসবো না। মনে থাকে যেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে পারভেজ, তুই এখানে? আরে সোহাগ, তুমি? এই কোম্পানি তো বাবার। আজকে আমি নতুন এমডি হিসেবে আসছি। আরে দোস্ত কি বলো, আমি তো এই কোম্পানিতে 2 বছর ধরে সিকিউরিটি গার্ডে আছি। আরে কি বলো, তুই আমার পরিচিত মানুষ, একসাথে লেখাপড়ায় পড়ছি, যাক ভালোই হলো। দেখো পারভেজ, এখন তো তুমি আমার বস, আর এখন তো তোমাকে আমার স্যার বলে ডাকতে হবে। আমি যে তোমার বন্ধু এটা তুমি কাউকে বলো না, তাহলে তোমার মান সম্মান থাকবে না। এই তুই কি বলিস? তুই আমার বন্ধু মানুষ, একসাথে লেখাপড়া করছি, চল একসাথে বসে চা খাবো। না পারভেজ, তুমি অফিসে যাও, তোমার সাথে বাইরে বসে একসময় চা খাবো। না না, তুই এখনই চল, আমার সাথে খাবি। তুমি এখন যাও, গেটে এখন কেউ নাই, পরে একসময় খাবো না। আচ্ছা থাক তাহলে। আরে পারভেজের মানে চাবি পড়ে গেছে, যাই চাবিটা দিয়ে আসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আজ থেকে আপনি আমাদের কোম্পানির নতুন এমডি। স্যার বড় স্যার তো অনেকদিন আসে না, তাই আমাদের অফিসের অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ফাইলগুলো নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ফাইলগুলো দেখে যদি একটু সাইন করে দিতেন। পারভেজ, তোমার চাবিটা নিচে পড়েছিল। তোর এত বড় সাহস আমাদের স্যারের নাম ধরে রাখিস? আপনি কি করলেন? ওর কথা থাপ্পড় মারলেন কেন? স্যার আপনি তো আমাদের কোম্পানির এমডি, আর ও একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আপনার নাম ধরে রাখলো। ওরে তো আমি আরো কয়েকটা দিই। থামেন। ওর পরিচয় আপনি জানেন? ও আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করছি। ও যে আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করে সেটা তো আমি জানতাম না। ও যে আমার বন্ধু সেটাও বড় কথা না, ও তো আমার কোম্পানির একজন সিকিউরিটি গার্ড। আপনি তো ওকে হাত তুলতে পারেন না। সরি স্যার, আমার আসলে ভুল হয়ে গেছে। সরি আমাকে বলার আপনি। ওকে সরি বলেন। সরি সোহাগ ভাই, আপনি আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম আপনি সরি বলবেন কেন? আসলে আমারই ভুল ছিল, আমারই স্যার বলা উচিত ছিল। চুপ থাক, এত কথা বলতেছিস কেন? তুই আমার বন্ধু, আমি তো তোর পরিচয় দিতে লজ্জা পাই না। কালকে থেকে তোর আর সিকিউরিটি চাকরি করতে হবে না। তোকে কালকে আমি অন্য একটা ভালো পোস্টে বসায় দিব। এমন আছে আপনার পোস্টও আমি ওকে দিতে পারি। বন্ধু বন্ধুই হয়, সে যতই ছোট পোস্ট হোক না কেন। আর আপনি একটা কথা মনে রাখবেন, কাউকে ছোট চোখে দেখবেন না। অহংকার পতনের মুখ। যান আপনাকে বিনে যান। বন্ধু তুই এখন ওইখানে খারাপ আসছোস, তুই আমার কাছে আয়। দোস্ত, তুমি যে এত বড় মনের মানুষ সেটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা বাদ দে এসব কথা, আজকে তুই আমি একসাথে লাঞ্চ করবো। ঠিক আছে।